দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি চারটে চারদিক। আর শুরুতে যে খবরে নজর রাখবো, মতুয়া ভোট নিয়ে সিদ্ধান্তহীনতায় চাপে বিজেপি। ফর্ম জমার শেষ দিনেও হলো না কোনো সিদ্ধান্ত। সিএ এর মাধ্যমে দ্রুত নাগরিকত্বের দাবি, বিজেপির দাবি কি বাস্তবসম্মত? 26-এ ভোটাধিকার থাকবে মতুয়াদের। মতুয়া ভোটে ধস নামলে আসন খোয়ানোর আশঙ্কা। মতুয়া ভোট বাদ যাওয়ার আশঙ্কায় চাপে বিজেপি নেতৃত্ব। কেন্দ্রের হস্তক্ষেপ চাইছে বঙ্গ বিজেপি। করেছিলাম যাতে এটা পাইয়ে যায়, আমরা নাগরিক অধিকারটা যা পাই সেই জন্যই করেছিলাম। ভোটার লিস্টে লাভ আছে সবাইরই, তারপরও দিয়ে দিলাম, দেখা যাক কি হয়। আমি বাংলাদেশ চাইছি এই 16 বছর আগে। আধার কার্ড, ভোটার কার্ড সবই আছে, তারপরও আবেদন করলাম যাতে নাগরিক অধিকারটা পাই। অ্যাকচুয়ালি বিজেপি যে করতে চাচ্ছিল সেটা হচ্ছে কি, এটা দিয়ে একটা রাজনৈতিক খেলা তৈরি করেছিল যে সিএর আবেদনের মধ্যে দিয়ে তাদেরকে ভোটার তৈরি করা। বাস্তবিক সুপ্রিম কোর্ট কালকে যেটা পরিষ্কার জানিয়ে দিয়েছে সেটা হচ্ছে কি, নাগরিকত্ব একটা জিনিস আর ভোটা হচ্ছে নাগরিকত্বের পরে হবে। যার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে বিজেপির যে খেলা, সেই খেলাটা একটা অথৈ জলে পড়ে গেল। আর এই নাগরিকত্বের খেলাটা চালু করেছিল তৃণমূল সরকার। যখন বিজেপি ছিল তখন তৃণমূলই এই দাবিটা করেছিল নাগরিকত্ব আইন। যার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এদের নিয়ে খেলাটা, নাগরিকত্বের যে খেলাটা, বিজেপি এবং তৃণমূল উভয় দলে দুষ্ট। আর এই নিয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে নিউজরুম থেকে রয়েছেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, এই যে মতুয়া ভোট ব্যাংক নিয়ে একটা উদ্বেগ বাড়ছে বঙ্গ বিজেপি শিবিরে, এবং এই নিয়ে কেন্দ্রের হস্তক্ষেপ চাইছে বিজেপি নেতৃত্ব, কারণ এসআইআর এর প্রতিবাদে মতুয়ারা সব থেকে আগে যে অনশনে নেমেছিলেন এবং এই আন্দোলনও তারা চালিয়ে যাবেন। তবে বঙ্গ বিজেপি নেতৃত্বের এই মুহূর্তে কেন্দ্রের হস্তক্ষেপ চাইছে, ঠিক কি কারণ? দেখো, তোমাকে প্রথমেই বলি যে আজকে কিন্তু এসআইআর এর মাধ্যমে সংশোধনী ভোটার তালিকায় নাম তোলার আজকেই বলতে পারো শেষ দিন প্রাথমিকভাবে। এরপরে হিয়ারিং হবে, নাম তুলবে, হয়তো আরও অনেকের নাম উঠবে, কিন্তু প্রাথমিকভাবে আজকেই শেষ দিন। সেখানে দাঁড়িয়ে মতুয়াগড়ের যে সংকটটা ছিল যে তারা আদৌ ভারতের কি নাগরিক, যদি নাগরিক না থাকে তাহলে তারা কি করে ভোট দেবে, ফলে এই প্রশ্নটার কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো মীমাংসা হয়নি। বিজেপি চেয়েছিল যে আগে ভোটার তালিকায় নাম উঠে যাক, পরে সিএর মাধ্যমে তাদের নাগরিকত্ব দেয়া হবে। সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে নাগরিক না হতে পারলে কোনোভাবেই ভোটার তালিকায় নাম উঠবে না। ফলে কার্যত বিজেপি যে যার ইচ্ছা ছিল বা যে চালটা চেলেছিল তাতে পুরো জল ঢেলে দিয়েছে সুপ্রিম কোর্টের এই আদেশের ফলে স্বাভাবিকভাবে যদি নাগরিক না হয় সেক্ষেত্রে কীভাবে মতুয়ারা ভোটার তালিকায় নাম তুলবে, এই বিতর্ক কিন্তু এই মুহূর্তে রয়েছে, এর কোনো সমাধান হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশের পর বিজেপির রাজ্যের নেতারা, কেন্দ্রের নেতারা দৌড়ঝাঁপ শুরু করেছেন দিল্লিতে। তারা দাবি করছেন যে দ্রুত সিএর মাধ্যমে নাগরিকত্ব দিতে হবে, কিন্তু নাগরিকত্ব দেওয়ার যে প্রসেস সিএর মাধ্যমে সেটা অনেকটা লম্বা। এটা রাজ্যের ওপিনিয়ন লাগবে, রাজ্য সরকারের ওপিনিয়ন লাগবে, তারপর কেন্দ্রের ওপিনিয়ন লাগবে, অনেকটা বড়। ফলে স্বাভাবিকভাবেই এই প্রসেসে যদি যায় তাতে দেখা যাচ্ছে যে চূড়ান্ত ভোটার তালিকা যখন বেরিয়ে যাবে তখনও এই পদ্ধতি শেষ হবে না। তাহলে কি মতুয়ারা এবার 26-এর বিধানসভায় ভোট দিতে পারবে না? এই প্রশ্নটা কিন্তু বড় করে দেখা দিয়েছে। এবং তুমি জানো যে মতুয়ারা এর জন্য অনশন করেছিল, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দল তাদের পাশে দাঁড়িয়েছিল, কিন্তু সমস্যার সমাধান কিন্তু হয়নি। কেন্দ্রের কাছে বিজেপি নেতৃত্ব চাপ বাড়াচ্ছে যে দ্রুত সিএর মাধ্যমে এদের নাগরিকত্ব দিতে হবে, কিন্তু এই দ্রুতটা কত তাড়াতাড়ি সম্ভব? চলতি আইন যেটা আছে তাতে এত তাড়াতাড়ি সম্ভব নয়। ফলে স্বাভাবিকভাবেই প্রচণ্ড চাপে পড়েছে রাজ্য বিজেপি। প্রায় মতুয়াদের
ক্ষমতা বা মতুয়া অধ্যুষিত বিধানসভার সংখ্যা কিন্তু ৪৫টা। এই ৪৫টার মধ্যে অধিকাংশ আসন কিন্তু বিজেপির দখলে। ২১-এর নির্বাচন এবং ২৪-এর লোকসভা নির্বাচনকে যদি ধরো, ২৯৪টার মধ্যে যদি ৪৫টা আসনের ক্ষেত্রে বিজেপি বড় ধাক্কা খায় মতুয়াদের নাগরিকত্ব নিয়ে এবং মতুয়াদের ভোট দিতে না পারাকে নিয়ে, তাহলে বিরাট বিপর্যয় হবে রাজ্য বিজেপির ক্ষেত্রে ২৬-এর নির্বাচনে। ফলে চাপে পড়ে গেছে রাজ্য বিজেপির নেতৃত্ব। কোন পথে সমাধান কেউ জানেন না। কেন্দ্রের ওপর চাপ দিচ্ছেন যাতে কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর নিয়মকে লাগু করে দ্রুত এই ধরনের নাগরিকত্ব দেয়া যায় তার একটা ব্যবস্থা করতে, কিন্তু সেটা আইনগতভাবে কতটা সম্ভব হবে তাই নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠে গেছে। ফলে কি করবে মতুয়ারা? আজকে লাস্ট ডেট। ফলে এখনও তারাও জানেন না যেমনি, বিজেপি নেতৃত্বও জানেন না যেমনি। ফলে সবটা মিলিয়ে যে জায়গায় দাঁড়িয়ে গেছে যে মতুয়াদের নাম যদি ভোটার তালিকায় না ওঠে তাহলে তারা কিন্তু ভোট দিতে পারবে না। সেক্ষেত্রে সবচেয়ে বেশি লুজার হবে ২৬-এর নির্বাচনে বিজেপি। ফলে স্বাভাবিকভাবে রাজ্য বিজেপির ওপর প্রচণ্ড চাপ, এবং এই চাপ তারা কিভাবে মোকাবিলা করবে দেখা যাক ভবিষ্যতে তারা কোন পথে এগোয়। একদম, অর্থাৎ ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে এই বিষয়ে অর্থাৎ মতুয়াদের ভোট ব্যাংক কিন্তু যথেষ্টই চাপে রাখছে এই মুহূর্তে বঙ্গ বিজেপি নেতৃত্বকে। ধন্যবাদ অঞ্জনদা।